চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। ঐক্যবদ্ধভাবে এটি মোকাবেলা করতে হবে। এই হামলা জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ আখ্যায়িত করে নেতারা বৈঠকে বলেন, গণ অভ্যুত্থানকে নস্যাতের সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে আছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন চায় না ওসমান হাদির উপর তারাই হামলা করেছে। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা দলীয়ভাবেও চেষ্টা করব, সরকারকেও আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের শুরু এই আঘাতের মাধ্যমে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। নির্বাচনের রাজনীতিতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয়, এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি। সরকারকে আরো কঠোর হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।